রাজনৈতিক তরজা চলছে, কিন্তু ইডি যেটা কোর্টে দাবি করছে যে টাকা এক্সচেঞ্জ হয়েছে, 1000 কোটি টাকা, সেটা বিদেশি মুদ্রায় এক্সচেঞ্জ হয়েছে, যেখানে শঙ্কর আঢ্যর যোগ আছে বলেও তারা দাবি করছে। আর এখানেই শঙ্কর আঢ্য বলছেন যে তাকে ফাঁসানো হচ্ছে, দুর্নীতির প্রমাণ নেই, তিনি নির্দোষ। বরং হেফাজতে কিভাবে পেন কাগজ পেলেন জ্যোতিপ্রিয়, ঘনিষ্ঠ হলে কেনই বা ভোটের টিকিট তাকে দেওয়া হয়নি, এই প্রশ্নগুলো তিনি তুলেছেন। আমাদের সঙ্গে রয়েছে নান্টু, আমাদের প্রতিনিধি। নান্টু, ঠিক কি বলতে চেয়েছেন? একদিকে তো ইডি আদালতে দাবি করছে যে তাদের কাছে সেই তথ্য প্রমাণ নথি আছে যে টাকা এক্সচেঞ্জ করা হয়েছে, বিদেশি মুদ্রায় প্রায় 1000 কোটি টাকা তারা এক্সচেঞ্জ হয়েছে বলে দাবি করছে, আর এখানে তিনি বলছেন নির্দোষ। একেবারেই আজকে যখন প্রথমে সিজিও কমপ্লেক্স থেকে তাকে মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, সেই সময় কিন্তু এই শঙ্কর আঢ্য তিনি দাবি করেন যে তারা কিছু জানেন না এবং 1 পয়সাও নেই, এটা অভিযোগ। এবং তার কোনো প্রুফ নেই যে লেনদেন হয়েছে, যে এত সম্পত্তির হদিস, সেই সমস্তের কোনো প্রুফ নেই, এমনটাই তিনি দাবি করছেন। শুধু তাই নয়, তিনি দাবি করছেন যে তার কোনো মিল নেই এবং তিনি কোনো ডিস্ট্রিবিউটারও না। শুধু এই বলেই খামতি থাকেননি, তিনি কিন্তু আরো বলছেন যে শঙ্কর আঢ্যর দাবি যে জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি লিখেছেন, সেই চিঠির পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক উনি তো এই মুহূর্তে কাস্টাডিতে রয়েছে, সেখানে কাস্টাডিতে থাকাকালীন তিনি কি করে পেন পেলেন এবং কি করে কাগজ পেলেন সেটা আগে বোঝা যাক। এটা একটা ষড়যন্ত্র এবং তিনি এই গোটা বিষয়টি, তার গ্রেফতারি এবং চিঠি সম্পর্কে যেটা বলছেন, তার বক্তব্য যে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, এমনটাই কিন্তু তার অভিযোগ। এবং এই কথা কিন্তু আজকে যখন সিজিও থেকে বেরোয় সেই সময়ও একই কথা বলেন, মেডিকেল থেকে যখন কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সেই সময় কিন্তু তিনি এই একই কথা বলেন। অতএব এর আগে কিন্তু একাধিকবার তার যে সম্পত্তির কথা জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু প্রতিবারই সেটা অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন এবং তিনি বলছেন তিনি নির্দোষ। তার যে বক্তব্য, সেই বক্তব্যে এবং তার বক্তব্যে যেটা উঠে আসছে যে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, এমনটাই কিন্তু শঙ্কর আঢ্য দাবি করছেন। ধন্যবাদ। এবার শঙ্কর আঢ্যর কি দাবি শুনুন। আপনার নামটা যে আসলে এটা এলো কোথা দিয়ে, পেনটা পেলো কি করে, কাগজটা পেলো কি করে উনি, আগে সেই কথাটা বলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।